পদ্ধতিতে, তো দেখে নাও। এই যে আমার বেটু তাকাচ্ছে, টিউশন যাবে ওর পাপার সাথে। মিক্সিতে পেস্ট করে নিলাম। তো দেখো নিয়ে নিলাম বাটিতে। এই যে টক দই দিয়ে খুব ভালো হয়। এই যে ব্যাটারটা নিয়ে নিলাম, ভালো করে ফেটাতে হবে। কড়াই গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম। একটু খাবার সোডা নিয়ে নিলাম ব্যাটারের সাথে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। এই যে দেখো কি সুন্দর ফেটানো হয়েছে। জল দিয়ে দেখলাম একটু, তেল গরম হয়ে গেছে। চলো বড়াগুলো ভেজে নিই। গ্যাসের ফ্লেম একটু লো রেখে করতে হবে। চলো আস্তে আস্তে ভাজা হোক বড়াগুলো। লাল লাল করে ভেজে বড়াগুলো তুলে নিতে হবে। যে বড়া ভাজা হয়ে গেছে, থালাতে তুলে নিলাম। এই দেখো কত সুন্দর সফট হয়েছে। টক দই একটু হাত দিয়ে ফেটে নিলাম। কড়াই তেল দিলাম। একটু সরষা দিয়ে দিলাম ফোড়নে। কম করে কারি পাতা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু জিরা পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল, টক দই মিক্স করে দিলাম। একটু জল দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলো ছেড়ে দিতে হবে। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি
চলো সার্ভ করে দিলাম। আমার চ্যানেলে নতুন যারা এসছো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। তো এই যে রেডি হয়ে গেছে, দেখে নাও।